আছে, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, হ্যাঁ গুড নাইট। 2 hours later. সো এখন মেকআপটা তুলবো, তো ভাবলাম যে মেকআপটা তোলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে আইল্যাশ দুটো খুলে দিয়েছি। তারপরে আমি নেব এখানে হচ্ছে কোকোনাট, কি বলে, কোকোনাট মিল্ক বলতে যাচ্ছিলাম, কোকোনাট অয়েল। ঠিক আছে, কোনো মেকআপ তোলার জন্য আমি সবসময় কোকোনাট অয়েলই ইউজ করি, ভীষণ ভালো মেকআপ ওঠে। তো একদম কোকোনাট অয়েল বেশি করে নিয়ে নিয়েছি, জাস্ট হাতের মধ্যে র্যাপ করতে হবে ভালো করে অয়েলটাকে, অ্যান্ড জাস্ট ভালো করে মাসাজ করে তুলে দিতে হবে। আর এই প্রসেসটা হওয়ার পর আমাকে একদম চুড়েল লাগবে, আই নো দ্যাট, বাট এটাতে খুব ভালো ওঠে মেকআপটা। আর এতক্ষণ মেকআপটা ছিল তো স্কিনের মধ্যে, তো স্কিনটাই কোকোনাট অয়েলটা দিয়ে ম্যাসাজ করলে স্কিনটা হাইড্রেটও হয়ে যায়। যতই তুমি হালকা মেকআপ করো না কেন, মেকআপের একটা লেয়ার থাকে তো স্কিনের উপর, তো স্কিন ভালো করে ব্রিথ করতে পারে না, তো ওর জন্য সবসময় মেকআপ তোলার পর সবসময় ময়শ্চারাইজার, টোনার এইসব ইউজ করবে, তাহলে স্কিনটা কি ডিহাইড্রেটেশন, যেটা স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়, তো আবার একটু স্কিনটা হাইড্রেট হবে। ওর জন্য আমি সবসময় কোকোনাট অয়েলই ইউজ করি মেকআপ তুলতে, আর ইজিলি উঠেও যায় মেকআপটা খুব ভালোভাবে। এবার আমার আসল রূপ বেরিয়ে আসছে, দেখে ভয় পেয়ে যেও না। বাই দ্য ওয়ে, আমি তো তোমাদের সাথে মেকআপ ছাড়া ভিডিও করি, তো তোমরা তোমার দেখেইছো আসল রূপ। আমার অ্যানির অন্নপ্রাশনের দিন অ্যাকচুয়ালি খুব মেকআপ করা, অবশ্য অন্নপ্রাশনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। অন্নপ্রাশনের দিনে অনেক রকম ঘটনা ঘটেছিল, সেটা কোনো দিন একদিন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর অন্নপ্রাশনে আমি ব্লগ করিনি, সেরম কিছু ওরকম ভেবো না, কিছু একদম হাই লেভেলের বড় সড়ো হয়েছিল কিছু একটা, তো সে কারণে ভিডিও করা হয়নি। তো ওর জন্য ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ওর অন্নপ্রাশনে। আর সেদিনকে আমার একজনের সাজাতে আসারও কথা ছিল আমাকে, বাট সেও লাস্ট মোমেন্টে আসেনি, তার নাকি ডেটটা নোট করতে গড়বড় হয়েছে। তো আর কি করা যাবে, লাস্ট মোমেন্টে আমি তাকে রিকোয়েস্টও করেছি, বাট সে আমার বাড়ি থেকে অনেকটা দূরে অন্য একজনকে সাজাতে চলে গেছিলো, যে তো তার পক্ষে পসিবল হচ্ছিল না যে আমাকে এসে সাজাবে, তো তার পক্ষে পসিবল ছিল না যে আমাকে এসে সাজাবে, তো সেজন্য আমাকে নিজেকেই সাজতে হয়েছিল। সে আমি কান্নাকাটি করে খুব বাজে অবস্থা, আর আমি এখানে আমার মেয়েরই ওয়েট টিস্যু ইউজ করছি মেকআপটা তোলার জন্য। তো কান্নাকাটি করে অনেক কষ্টে নিজে যেরম পেরেছি, লাস্ট মোমেন্টে যেটা হয়, আমি জানি মেকআপ আর্টিস্ট আসবে আমাকে সাজিয়ে দেবে, আর লাস্ট মোমেন্টে যদি বলে, কেউ যদি তোমায় বলে না আমি আসতে পারছি না, যেই সিচুয়েশনটা হয়, তা আমার সাথেও সেটাই হয়েছিল। সবাই চলে এসেছে, বাট আমি রেডি হইনি, লাস্ট মোমেন্টে নিজের মতো যতটা পেরেছি রেডি হয়েছি। মেকআপটা তাও দেখো আমি টুকটাক মেকআপ নলেজ আছে, তো টুকটাক মেকআপটা করে নিতে পারি, বাট চুলটা নিয়েই সমস্যা হয়, চুলটা না নিজে নিজে বাদ দেওয়াটা একটু ডিফিকাল্ট, তো ওটাই সমস্যা হয়। আর দেখবে তুমি রিল্যাক্স হয়ে বসলে হাতে 1-2 ঘন্টা সময় নিয়ে, যে আমি জানি আমি মেকআপ করব, আমার মতো করে করব, সবটা প্ল্যান করে রেখেছি যে আইটা এরম করব, চুলটা এরম করব, তখন একরকম হয়। আর যদি তোমাকে হঠাৎ করে কেউ বসিয়ে দিই বলে, দেখো তুমি তো আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতাম অবশ্যই আমাকে হঠাৎ করে কেউ বসিয়ে দিয়ে যদি বলে মেকআপ করে দাও, তাও আমি করে দিতে পারবো, কারণ আমার করে করে জিনিসটার নলেজ অনেকটা হয়ে যাবে। বাট আমি তো জাস্ট নিজেরটা করার মতো করি, তো হঠাৎ করে ওরকম হয়ে যাওয়াতে আরোই আমি ঘাবড়ে গেছিলাম, তা আরোই যা পেরেছি সেজে চলে গেছিলাম মেয়ের অন্নপ্রাশনে। দেখো এই যে আমার মুখে এতগুলো মেকআপ ছিল, দাঁড়াও এটা এটা ক্লিন, এই যে এটা হচ্ছে ফার্স্ট এডটা, দেখো হালকাই মেকআপ করেছি, কিন্তু আমি যাদের নলেজ আছে তারা বুঝতে পারবে যে হালকাই মেকআপ। এটা হচ্ছে ফার্স্ট এডটা, আর এটা হচ্ছে সেকেন্ডটা, ব্যাস এই দুটোতেই কিন্তু আমার ফুল মেকআপ উঠে গেছে, স্কিনে কিন্তু আর আমার কিচ্ছু নেই। চোখে লেন্সটা রয়েছে, লেন্সটা খুলবো, এবার মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবো,
তারপরে আমার স্কিন কেয়ার যেটা নাইট রুটিন আছে সেটা করব। তো দাঁড়াও, স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে আসি, তারপর ভিডিও কন্টিনিউ করছি। আমি মুখটা একদম ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে জল দিয়ে ক্লিন করে এসেছি। মুখটা ড্রাইও করিনি, তারপর আমি মুখটা মুছে নিচ্ছি। টিং 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 টিং। সো হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনের সমস্ত জিনিস থাকে এই ব্যাগটার মধ্যে। তো নিয়ে নিয়েছি আমার পটলি, আমার টোনার, সো অ্যানির অন্নপ্রাশনে আমার একটা সাজার ইচ্ছে ছিল, তো সেটা তো আর হয়নি। সেজন্য ভাবলাম ওর জন্মদিনে একটু সেজে শখটা মিটিয়ে নিই। আর এই প্রথম ব্রাইডাল মেকআপ তো আমি করেছি আমার বিয়ের সময়, সেটা ছাড়াই ফার্স্ট টাইম আমি পার্টি মেকআপ করলাম। তো একটু ভয়ও লাগছিল কেরম লাগবে না লাগবে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে খালি একটাই কথা বলেছি, সেটা হলো একদম লাইট মেকআপ, একদম লাইট মেকআপ, একদম লাইট মেকআপ। আমার একদম একটা লাইট মেকআপ চাই। প্রথমত আমাদের ঘরোয়াই অনুষ্ঠান, তো এখানে যদি তাও আমার তো মনে হচ্ছিল আমি বিয়েবাড়ি সাজি দিয়ে ফেলেছি। তো আমি তো বলেই গেছি একদম লাইট মেকআপ। হ্যাঁ, লাইটের মধ্যেই করেছে, বেসটা একদমই লাইট দিয়েছিল, বেসটা খুব একটা হেভি করেনি। আর আইটাও লাইট দিয়েছিল, মানে মেকআপের মধ্যে যেটা লাইট হয় সেটাই হয়েছিল আর কি। একটু তো মেকআপ করলে বোঝাও যেতে হবে। আর সত্যি কথা বলতে টাকাও তো নিচ্ছে, তো কিছু তো করবে নাকি, শুধু তোমার স্কিনে কি একটুখানি টোনার একটুখানি জাস্ট ঠেকিয়ে ঠেকিয়ে দিয়ে দেবে, তার জন্য টাকা দিয়ে দেবে নাকি? তুমি একটু তো কিছু করাবে। তো করে দিয়েছে আমাকে, আর আমার খুব পছন্দও হয়েছে যেটা করে দিয়েছে আমাকে। তো আমি বলেও এসেছি সেটা ওনাকে যে আমার খুব পছন্দ হয়েছে মেকআপ লুকটা, আর সবাই আমাকে বলেওছে আমাকে ভালো লাগছিল। তো এবার আমি কনফিডেন্স পেয়ে গেছি, এবার মাঝে সাঝে কোথাও গেলে একটুখানি পার্টি লুক নেওয়া যেতেই পারে। তো আমি ফার্স্টে লাগালাম টোনার, তারপরে লাগিয়েছি হচ্ছে গিয়ে এই ডট অ্যান্ড কি সিরামটা, আর তারপরে লাগালাম হচ্ছে গিয়ে ডট অ্যান্ড কি এই ময়শ্চারাইজারটা। এটা লাগাইনি, লাগাবো, এই যে হাতে নিয়েছি। তো টোনার, সিরাম, ময়শ্চারাইজার, এর থেকে বেশি আমার স্কিনের দরকার পড়ে না। এবার তোমাদের অনেকের আবার কিউরিওসিটি হবে যে অন্নপ্রাশনের দিন কী হয়েছিল তাই তুমি ভিডিও দিতে পারোনি। তো সেরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কি অন্নপ্রাশনে তো অনেক রকম কাজ থাকে, তো আমার পক্ষে ভিডিও করা পসিবল হয়তো হয়ে উঠবে না সব দিকটা সামলে আর কি। বাচ্চাকে নিয়ে নিজের অনেক কিছু থাকে, তারপর আমাকে সাজাতে আসবে, ওখানেও 2-3 ঘন্টা আমাকে বসে থাকতে হবে। তো হয় সো এক্সট্রা যেটা থাকবে সেটা অবশ্যই হাতে মেখে নেবে, কেন অনেক দামি প্রোডাক্ট নষ্ট করা যাবে না। সো এবার ব্যাপারটা কী হয়েছিল, যা ল্যাশটা পড়ে গেল। ব্যাপারটা এটাই হয়েছিল যে আমি এখন ডট অ্যান্ড কিরই একটা লিপ বাম ইউজ করব। তো আমি যাকে দিয়ে আমার মেয়ের অন্নপ্রাশনের ফটো তুলতে দিয়েছিলাম তাকেই বলেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দিতে, সেটা অ্যাজ আ ব্লগ আমি ছেড়ে দেবো, আর এমনি মেয়ের একটা ভিডিও হয়ে যাবে। তো সে আমাকে যথারীতি বলেছিল ঠিক আছে আমি করে দেবো। বাট সে ভিডিও প্রথমত তো এখনও অবধি দেয়নি। লাস্ট মোমেন্টে আমি অনেকবার বলার পর আমাকে একটা ভিডিও দিয়েছে, তাও সেটা 4 মিনিটের একটা, যেরকম ট্রেলার টাইপের বলতে পারো, যে ট্রেলার হয় যেটা, ট্রেলার টাইপের একটা ভিডিও দিয়েছে 4 মিনিটের। তো আমি তাকে বললামও এরকম যে ভিডিও তো চাইছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, এতদিন দেয়নি, তো আমি ওর জন্য তোমাদেরকে দিতে পারছিলাম না। যাও আমাকে দিল লাস্ট মোমেন্টে, তো 4 মিনিটের ভিডিও, তা ওই কাইন্ড অফ টেলার মতনই আর কি, হয় না যে প্রি ওয়েডিং টাইপের যেরম টাইপের হয় ওরম টাইপের 4 মিনিটের ভিডিও। তো ওটা আমি কি তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য আর শেয়ার করা হয়নি। আর আমার নিজেরও ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে আমিই হয়তো করে নিলাম, এর থেকে অন্তত বেটার করতাম। তো যাই হোক, এই হিসেবেই আর করা হয়নি। আর আমি একটা সুন্দর আমার মেয়ের বার্থডে রিলেটেড একটা সুন্দর ছোট্ট ভিডিও বানিয়েছি, ওটার সাথে এই ছোটো 4 মিনিটের ভিডিওটা আমি অ্যাড করে ছেড়ে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে, আর সুন্দর মেয়ের বার্থডে উইশের যে ভিডিও বানিয়েছি সেটাও তোমরা দেখে নিতে পারবে। সো চলো, আমার স্কিন কেয়ার রুটিন তো ডান, চুলটা জাস্ট খুলবো, খুলে চুলটা একটু বেনুনি করে নেবো। সো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন।